আমার আল্লাহ হলেন আমার আসল, আল্লাহ হলেন আমার আপন। আল্লাহর মতো আমার আপন কেউ নাই। মা আমার আপন, বাবা আমার আপন। স্বার্থে আঘাত লাগলে মামলা দেয়, মেরে ফেলে, ভালো নজরে তাকায় না। এমন কি কেমন দেশে জন্ম নিয়েছ রে জাতি, ভুলে যাইও না এই সোনার বাংলায় আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। কোন যুগে জন্ম নিছেন? বড় কঠিন হালাত। বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার অভাব নাই। স্বাধীন করছেন দেশ না? দ্বিতীয়বারের স্বাধীন। স্বাধীন যদি সফল হয়ে থাকে, আজও কেন ঢাকার শহরে আলেম ওলামারা আন্দোলন করে? স্বাধীন যদি হয়ে থাকে, স্বামীর সামনে স্ত্রীকে কেন ধর্ষণ করা হয়? স্বাধীন যদি সফল হয়ে থাকে, বাবার সামনে তার মেয়েকে কেন ধর্ষণ করা হয়? স্বাধীন যদি হয়ে থাকে, আমার দেশের ব্যবসায়ীরা কেন নিরাপত্তা পায় না? স্বাধীন যদি হয়ে থাকে, চাকরির স্যালারি কেন বাকি থাকে? এখনো কেন গুলি বিদ্ধ হয়, আমার মানুষ মরে? বুঝা গেল স্বাধীন সফল হয় নাই। আল্লাহর জাতের কসম, নতুন ভাবে আর একটা স্বাধীন করতে হবে, তৈরি হও। ওই স্বাধীন যেদিন হবে, সেদিনে দেশ বেহেশতের বাগান হবে। আর ওই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? কিসের স্বাধীন? ইসলাম সারা। লিখে রাখো, যুবক বাবাদেরকে বলছি, ও আমার কলিজার যুবক বাবারা, 2 ফিট 3 ফিট একটা ব্যানার বানাও, 200 টাকা খরচ হবে। অনাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. এ মিয়া সাউন্ড ঠিক করো।
সাউন্ড স্পষ্ট করো, বক্সের সাউন্ড। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقهوا قولي। আছে কোন অর্থ? निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। है मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। এটা সাউন্ড হইলো? হ্যাঁ বুঝি না। তোমার সাউন্ড আসে বলো, বক্সে কোনো সাউন্ড হইতেছে? শীষ মারবে কেন? পিছনে মাইক লাগাইছো তো শীষ মারবে কেন? কিনা মুখে ঢুকামু? আমরা রস করি না। না, তোমার মিক্সার মেশিন চালায় কে? অপারেটর কে? তোরে বলি বুঝে নাও, ভলিউমটা বাড়াবে পারবে না? খান মেমোরিয়াল এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, সমাপনী দিন 11 নভেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি পীরে কামেল মুফতি আজিমউদ্দিন শাহ জামালি সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। স্টেজের বক্সে মোটেও সাউন্ড হয় না, স্টেজের যে 2টা বক্স কোনো সাউন্ড আসে না। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। ভাই, মোবাইলগুলো কি হাত থেকে নামানো যায় না? জীবনের এক অমূল্য সম্পদ আমাদের জীবনের সুস্থতা।
টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী আর কিছুই নেই। আল্লাহ পাক আমাদের সুস্থতাকে দাইমান কবুল করেন। এই যদি সমস্যা মনে করো, ওই বক্স বন্ধ করে মাইক আমার দিক ঘুরাও, ওই মাইক দাও, ওই বক্স সব বাদ দাও। যদি না পারো মাইকের সাউন্ড বাড়াও। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। মোহাব্বতে আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूक़ात हजरत मुहम्मदुर रसूलुल्लाह की दरूदटा पढ़लेन ना सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। आलिहि शब्दटा बाराय पढ़लेन। एक बार যদি পড়ে কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে তিনটা পুরস্কার আল্লাহ তাকে দান করেন। প্রথম পুরস্কার, তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার, তার আমল নামায় 10টা নেক যোগ হবে। তৃতীয় পুরস্কার, আল্লাহর দরবারে তার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। ওলামায়ে কেরাম লিখেছেন, কমপক্ষে প্রতিদিন একজন মুমিন 300 বার দরুদের আমল করা উচিত। কতবার? আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে হযরত আপনাদের সামনে আলোচনা করেছেন, আমার পরে কেউ করবে? আমার পরেও আলোচনা চলবে। আপনারা শেষ দোয়া করে যাবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। বিশেষ মেহমান আমার সাথে আসছেন, বয়ান করার সুযোগ আর হলো না আমার সময়ের কারণে। ভাই কথা বলেন কেন? এভাবে করতে করতে দেখবেন মোনাজাত হয়ে গেছে। চুপ থাকেন, তারা তো চেষ্টা করতেছে। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ। ওলামায়ে কেরাম আলোচনা করছেন, আরো করবেন। ওলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে বিভিন্ন ভাবে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত কেন? এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত। কারণ খুব খেয়াল করবেন, আমাকে কথা বলার আপনারা সুযোগ দিলে আমি বলতে পারি, আপনারা আওয়াজ দিলে চিল্লাচিল্লি করার তো এখানে কিছুই নেই। আমি যদি কোনো প্রশ্ন করি তো আপনি জবাব দিবেন, না হয় চুপ করে শুনবেন, এটাই তো আদব। চিল্লাচিল্লি করেন কেন বলেন তো?
কিছু কথা বলতেছি, একটু খেয়াল করেন, বুঝার চেষ্টা করেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে এত চক্রান্ত কেন? আলেম কোন দোকানে গিয়া চাঁদাবাজি করে না। আলেম রাস্তাঘাটে কাউকে মারে, মানুষকে জাহান্নামের পথে ডাকে। আলেমের কারণে আলেমরা কাউকে অশান্তির পথ দেখায়, কাউকে গালি দেয়। তাহলে তাদের বিরুদ্ধে এত চক্রান্ত কেন? এই কথাগুলো একটু খেয়াল করে শুনুন। কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য জমিনে রসুল এসে কথা বলবেন না, বয়ান করবেন না। আপনাদের ধারণা কি রসুল আসবেন? সাহাবায়ে কেরামও আসবেন না। আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন, ইম্মায়ে কেরাম যারা চলে গেছেন, কেউ আর আসবে না কিয়ামত পর্যন্ত। আমরা জান্নাত চাই, দুনিয়াতেও শান্তি চাই। আমাকে স্পষ্ট আকারে ঈমানের সাথে বলবেন, দুনিয়াতে আমরা শান্তি চাই। এই শান্তির পথ নির্দেশনা ইসলাম, কোরআন, হাদিসে কি আছে? সেই কোরআন ও হাদিসের মত অনুযায়ী আমাদেরকে দুনিয়াতে শান্তির পথ দেখাবেন এবং পরকালে জান্নাতের পথ দেখাবেন। কোরআন ও হাদিস অনুযায়ী একমাত্র উলামায়ে কেরাম। একমাত্র কারা? উলামায়ে কেরাম, আর কেউ না। ভালো করে খেয়াল করেন, আমাদেরকে শুধু জান্নাতের পথ দেখাবেন এতটুকু না, দুনিয়াতেও শান্তির পথ দেখাবেন? কি আল্লাহর কোরআনে কি দুনিয়ার শান্তির পথের ঠিকানা নাই? আছে। তাহলে ব্যক্তি জীবনে শান্তি, পরিবারে শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি, অর্থনীতি, সমাজনীতি, সব ক্ষেত্রে শান্তির পথ এবং ইসলামের পথ, মানুষের কল্যাণের পথ, জান্নাতের পথের একমাত্র ঠিকানার নাম ইসলাম। ঠিকানার নাম কি? এই ঠিকানা অনুযায়ী আমাদের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। কারা দেখাবেন? উলামায়ে কেরাম, আর কেউ দেখাবেন না। এবং তারা দেখাবেন নিঃস্বার্থভাবে। এ কারণে উলামায়ে কেরাম আসলে কি হবে? উলামায়ে কেরামের কথায় জাতি যদি মানে কি হবে? বলে মানুষ চুরি করবে না, দুর্নীতি করবে না, মানুষের উপর আক্রমণ করবে না। ইসলাম অনুযায়ী হুজুরেরা বয়ান দিলে আর মানুষ যদি তা মানে, দেশটা বেহেশতের বাগান হবে। আর দেশটা বেহেশতের বাগান হলে চোর ডাকাতের জন্য সমস্যা, দুর্নীতিবাজের জন্য সমস্যা, জালেমের জন্য সমস্যা। এজন্য দুর্নীতিবাজ, চোর, ডাকাত, জালেম, জেনাকার, ধর্ষণকারীরা এরা চায় যে মানুষ যেন আলেমমুখী না হইয়া আমাদের দিকে আসে। ওদের দিকে নিবে কেমনে? আলেমদের দিকে নিতে তো মানুষের টাকা লাগে না। যেমন এখানে আপনারা আসছেন, টাকা লাগে, ভাড়া দিয়ে আসছেন, নাস্তাও নাই। ওরা চিন্তা করে মানুষের আমগো দিকে আনি কিভাবে? আলেমদের উল্টা টাকা দিতে হবে, লোভ দেখাতে হবে, নগদ টাকা, বাড়ি, গাড়ি, এই বিভিন্ন কিছু এরা দিতেছে। এরপরও পারে না, এরপরেও পারে না, এরপরও মানুষ সেদিকে দৌড়ায় কেন? এখন কি করা যায়? তাহলে ভয় দেখাতে হবে, এই হুজুরদের কথা মানলে কিন্তু তোরে জেলখানায় দেব, মামলা দেব। এই দুর্বলের উপরে গায়ের জোরে জুলুম করা, আক্রমণ করার নাম টেরোরিজম। যারা এই জুলুম করে এদের নাম টেরোরিস্ট। বাংলায় বলে যারা দুর্বলের উপরে গায়ের জোরে প্রভাব খাটাইয়া জোর করে, জুলুম করে, এদের কাজটার নাম সন্ত্রাস। কাজটা যারা করে এরা সন্ত্রাসী। কথা বুঝাইতে পারছি? দুনিয়ার সমস্ত সন্ত্রাসের, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র ইসলামের মেডিসিনের নাম জিহাদ। কি নাম? জিহাদের কথা কোরআনে আছে?
যদি কেউ জিহাদের কথা না মানে সে তার ঈমান থাকবে? থাকবে না। এই জন্য আলেমদের উপরে এত ষড়যন্ত্র। দেখেন, আলেমের তেমন টাকা পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অস্ত্রও নাই, কিন্তু সব টাকাওয়ালা, বাড়িওয়ালা, অস্ত্রওয়ালারা আলেমদের ভয় পায়। কেন? আলেম যদি আজকে হাতে হাত রাইখা, যেমন আজকে ঢাকাতে এক সমাবেশ হয়েছে গণভোটের উপরে, শুনছেন না? চরমনের হযরত পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলনের মোহতারাম আমির, এরপরে জামাত ইসলামীর আমির, এরপরে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব সহ 8 দল এক, বাকি আর 2-1 লাইনের ওলামায়ে কেরাম, এরা যদি হাতে হাত রাখায় কালকে শপথ নেয় বাংলাদেশে 1 মাস পরে দেশ চালাবে ওলামায়ে কেরাম। এমন কোন মায়ের সন্তানের শক্তি নাই আলেমদের চোখের দিকে কথা বলবে তাকায়া। এজন্য মাথা গরম হয়ে গেছে, আলেম এক হইতে দেওয়া যাবে না। আলেমকে আলাদা রাখার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে সেই ফিকিরে আছে একদল। আলেম যেন এক হতে না পারে। আর এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা এত বড় সুন্দর সুযোগ পেয়েও আমরা ওলামায়ে কেরাম দিক বেদিক স্বপ্ন দেখি, এটা আমাদের কপাল খারাপ। দেখেন সাধারণ মানুষ কি বলে, আপনারা তো গ্রামের মানুষ, তারা কি বলে, হুজুর সব দেখছি, আপনারা এক হয়ে আসেন। জানি না, নাম বলবো না, আর জানিও না, জানতেও চাই না, গায়েব বা আল্লাহর কাছে বিচার দিলাম। আলেমদেরকে এক হওয়ার পেছনে যারা বিরোধিতা করে, আল্লাহ ওদেরকে কঠোর হস্তে দমন করে দেন। এগুলো হয় না কেন? শুধুমাত্র একটা লোভের কারণে। কিসের কারণে? লোভ। লোভ, দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ আবার 3 প্রকার। সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, আর যৌবনের লোভ। এই 3টা লোভে বইরা দুনিয়ার সব উল্টা পাল্টা চলে। হয়তো ক্ষমতার চেয়ার পাবো এক লোভে, সকালে এক কথা, বিকালে আর এক কথা। না হয় টাকার বস্তা পাবো সেই লোভে, সকালের কথা একরকম, ঘুমের থেকে উঠার পরে কথা আর এক রকম। কথা বলেন না কেন? আর একটা লোভ হলো কি? যৌবনের লোভ। এই 3 লোভে পড়ে আমি হুজুর বলেন আর হুজুর ছাড়া বলেন সবাই উল্টা পাল্টা চলে, ব্যালেন্স নাই, নীতি কোনো আদর্শ নাই। আল্লাহ হেদায়েত দান করেন। যাই হোক, বেশি বেশি আপনারা দোয়া করতে থাকেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দুনিয়া একদিক চলে গেল, অন্তত যদি জানতে পারেন কোন আলেম, সে যে লাইনের হোক, অন্তত যদি শুনেন সে আলেম, অন্তত তার বিরুদ্ধে যাবেন না, তার বিরুদ্ধে কিছু লিখবেন না, আল্লাহর কাছে ছেড়ে দিবেন। বাস ফয়সালা আসমান থেকে, আরশে আজিম থেকে চলে আসবে। আপনাদের আলেমের বিরোধিতা করার কোনো সুযোগ নাই, কোনো অধিকার নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি খুব সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রাসূলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। তরজমা শেষ। হাদিসের উপর একটু খেয়াল করেন। নবীজি বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে আর কারো হুকুম মানা যাবে না। এটা হাদিসের তরজমা। ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা মন গড়া হবে না। নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন একের ধারাবাহিকতায় যে ব্যাখ্যা শিখে আসছেন, শিখাইতেছেন, আমরা শিখছি, এই ব্যাখ্যাই দিতে হবে, এর মধ্যে বরকত। তাহলে কারো হুকুম মানা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট করে, এ তরজমা। ব্যাখ্যা কি? বলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা যাবে না, হারাম। পীরের কথা মানা। এখন কোন আহমক যদি বলে, হাফিজ সাহেব পীরের কথা মানা যাবে না, এটা কত নাম্বার আয়াতে আছে?
এরকমও বোকা মানুষ আছে না নাই? এরা ফিতনা ছড়ায় সমাজের মাঝে। আল্লাহ হেদায়েত দান করুন। মূল ভিত্তি হলো আল্লাহকে বেজার করার করে কাউকে মানা যাবে, এটা হলো মূল ভিত্তি। এবার এর উপরে কিয়াস হবে, অনুমান করে বলতে হবে যে আল্লাহকে বেজার করে মানুষ কার হুকুম মানে, ওখানে আমাকে আঘাত করে করে মানুষের রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে হবে। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তির কথা মানা হারাম, মা বাবার কথা মানা হারাম। দুনিয়াতে এক কথায় জবাব, সবাইকে অসন্তুষ্ট করা যাবে কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না। এটা হলো ফাইনাল কথা। এখন প্রশ্ন হলো আল্লাহকে বেজার করা যাবে না কেন, আর দুনিয়ার সবাইকে বেজার করা যাবে কেন? এর এক নাম্বার কারণ, দুনিয়ার সবাই হলো স্বার্থপর। আমার আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন, কোনো স্বার্থ নাই। দুনিয়ার সবাই ক্ষণস্থায়ী, আজ আছে কাল থাকবে না। আমার আল্লাহ কি? হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। দুনিয়ার সবাই স্বার্থের জন্য আমাদেরকে মায়া করে, দয়া করে। আল্লাহ পাক স্বার্থের জন্য আমাকে মায়া করেন না। দুনিয়াতে স্বার্থের জন্য মায়া কতটা নিষ্ঠুরতা দেখেন তো। স্বার্থ আমরা বাংলাদেশে দেখেছি যে স্বার্থের শুধু কারণে একটু কষ্ট লাগছে, স্বার্থে আঘাত, মা বাবা পর্যন্ত সন্তানকে হত্যা করেছে। আবার স্বার্থের টানে অনেক সন্তান মা বাবাকে হত্যা করে। স্বার্থের আঘাতে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। তাহলে বোঝা গেল দুনিয়ার সব স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নেই। বুঝলাম কিভাবে? আল্লাহ বলে, দেখ আমি আল্লাহর স্বার্থ থাকবে কেন? আমার কি আলাদা ছেলে মেয়ে আছে? নেই। বরং আমি যা সৃষ্টি করেছি এই সব মখলুকতের মধ্যে মানুষ হলো আমার কাছে বেশি প্রিয়, বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। মাইক দিতে বললাম তাও পারো না ভাই। আমার মাথা, হাত, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, কিন্তু কণ্ঠ বসা থাকলে বয়ান কেমন হবে? আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ, লাইট ভালো, প্যান্ডেল ভালো, মাইকে সমস্যা হলে কি হবে? এই এলাকায় তো আরো প্রোগ্রাম করলাম, ভালো মাইক নাই। এই 2 টাকা বাঁচাইতে গিয়া মান সম্মান যাওয়ানোর উপক্রম। আল্লাহ হেফাজত করে। আমার কত কষ্ট হইতেছে, আপনাদের একদিন, আমার তো প্রতিদিন। তারপরে যতটুকু পারি আসছি, যেহেতু কিছু কথা বলে যাই। কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আমি খুব শারীরিকভাবে কিছুটা হলেও অসুস্থ, তারপরেও বলতেছি। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। দেখেন ওর মেশিন টেশিন সব ভালো, ও সেটিংটা বুঝে না, অভিজ্ঞতার দুর্বলতার কারণে। এই বক্স টক্স সব ঠিক আছে, ওখানে ডিলে লেখা আছে, রিভার্ব লেখা আছে, ভলিউম 2 লেখা আছে, 1 লেখা আছে। এ বিষয়ে অভিজ্ঞতা না থাকলে শুধু ওই ভলিউম গুলো মোড়াইব, আরো উল্টা পাল্টা হয়ে যায়। তো বনি আদম বড় দামি। আল্লাহ বলেন, আমি এদের জন্য জমিনে চলার রাস্তা করলাম, পানির মধ্যেও চলার ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে সব প্রাণীরাই চলে, তার আলাদা রাস্তা আছে। সাপ চলে, তার রাস্তা আছে। ব্যাঙ চলে, রাস্তা আছে।
বাঘ ভল্লুক চলে, ওদেরও রাস্তা আছে। পিপিলিকা চলে, তারও কি আছে? রাস্তা আছে। এই যে উপরে বিমান চলে, বিমান চলে না, হাওয়ার মধ্যে চলে, টোটালটা বাতাসের উপরে নির্ভর। কুদরত কার? আল্লাহ। কিন্তু ওদের চলার কি আছে? রাস্তা আছে। রাস্তা হারিয়েই বিমান নিখোঁজ হয়ে গেছে। সামনে মনিটর আর কিচ্ছু না, আর ওদের পথ রাস্তা। এজন্য রাত্রে দেখবেন বিমান চলতে গেলে সামনে এরকম লাইট আছে, লাইট। আল্লাহ বলেন সব প্রাণীর চলার রাস্তার তুলনায় মানুষের চলার রাস্তা এতটা পিওর, এতটা ভালো আমি আল্লাহ তৈরি করেছি। আর কারো জন্য এমন সুন্দর রাস্তা দেই নাই। মানুষের আমি আল্লাহ খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই, নদীর মধ্যে হাজারো ধরনের মাছকে খাওয়ায় আল্লাহ বলেন আমি উড়ন্ত পাখির খানাটাও আমি ব্যবস্থা করি। কিন্তু মানুষের জন্য যে খানার আয়োজন করেছি, এই রকম সুন্দর পিওর সুস্বাদু খানার কোন প্রাণীকে আমি দেই নাই। সব মানুষের জন্য। সূর্য বানাইলাম মানুষ তোমার জন্য, চাঁদের আলো তোমার জন্য। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব মানুষের গোলাম, আর একমাত্র মানুষ আল্লাহ বানাইলেন আল্লাহর গোলাম। দুনিয়ার মানুষ তুমি আল্লাহকে তালাশ করো, দুনিয়ার সব কিছু তোমাকে তালাশ করার জন্য পাগল হয়ে যাবে। তুমি আল্লাহর গোলামি করো, সূর্য তোমার গোলাম হয়ে যাবে। তুমি আল্লাহর গোলাম হও, জঙ্গলের বাঘ তোমার গোলাম হয়ে যাবে। তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, দুনিয়ার পানি তোমার গোলাম হয়ে যাবে। নদীর মধ্যে পানি নাই বহু বছর ধরে, শুকনা নদী। এলাকার সবাই চলে গেলেন, জমানার বড় আল্লাহওয়ালা। পুরা অঞ্চলের মধ্যে এত বড় আল্লাহওয়ালা নাই, এলাকার সবাই চলে গেলেন। হযরত আমাদের জন্য ব্যবস্থা করেন, নদীর মধ্যে পানি নাই, বহুদিন ধরে নদী শুকনা। আল্লাহর পেয়ারা বান্দা ওলিয়ে কামেল একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে কি লেখছেন আল্লাহ জানেন, আর সে জানেন। এলাকার লোকজনকে বলে দিলেন। আল্লাহ পাক মোহাব্বত করে ওই বান্দার অন্তরের মধ্যে একটা রাস্তা বাতায় দিলেন, আর বললেন যাও ভাই, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। এলাকার সবাই চিঠি নিয়ে শুকনা নদীর মধ্যে যখন ফেলে দিল, সাথে সাথে বহু বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলছেন, কতজনের নাউজুবিল্লাহ বলার জন্য অপেক্ষায় আছে। বলে এটা কেমন গাঞ্জাখুরি কথা। অনেক বছরের শুকনা নদীর মধ্যে চিঠি লেখছে, কে চিঠি লেখলো আর পানি আসলো, এটা কেমন কথা। একজনে জিগায় কামড়া গড়াই লোকে, কথার কথা একজনে কয় তাবলিগের এক মুরব্বী, কয় কাফের। না 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 না, তাবলিগের মুরব্বী না, কে ঘটাইলো? বলে চরমনের একজন বড় আল্লাহর ওলি, কয় সে ডবল কাফের। কয় না তারাও না, তো ঘটাইলো কেই কাম। কয় দেওবন্দি একজন আলেম, কয় ট্রিপল কাফের। কয় না কেউ না। কয় তা কে ঘটাইছে বল? কয় ইতিহাসের পাতা উল্টা, উল্টাইতে 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 গিয়া দেখে কেউ না। এ জমিনের একজন বাদশাহ, এ জমিনের একজন পিওর মানুষ, রসুলের হাতে গড়া সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কাফের বলবা? সাহস থাকলে বইল আমগো সামনে, কল্লা ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, এদের সাথে কখনো আমাদের আপোষ করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইয়েরা আমার, তবে ভাগ্যের নির্মম পরিহাস,
এমন একটা সোনার বাংলায় জন্ম নিলাম, এমন একটা যুগে যেই সময় আমার দেশে দাঁড়ায়া টুপি মাথায় দিয়া পাগড়ি লাগায়া ওমরের গালি দেওয়ার মতো লোক আছে। ওমরে ফারুককে বলে তুমি নাকি বেদাতি ভণ্ড। আমি বলবো তোর 14 গোষ্ঠী ভণ্ড। ইলমে রা'জাজো করদন বেহিসাব, ইলমে রা'জাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে যাবে না? কেন? আমার আল্লাহ হলেন আমার আসল, আল্লাহ হলেন আমার আপন। আল্লাহর মতো আমার আপন কেউ নাই। মা আমার আপন, বাবা আমার আপন, স্বার্থে আঘাত লাগলে মামলা দেয়, মেরে ফেলে, ভালো নজরে তাকায় না। এমন কি কেমন দেশে জন্ম নিয়েছো রে জাতি, ভুলে যাইও না এই সোনার বাংলায় আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। কোন যুগে জন্ম নিছেন? বড় কঠিন হালাত। বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার অভাব নাই। স্বাধীন করছেন দেশ না? দ্বিতীয়বারের স্বাধীন। স্বাধীন যদি সফল হয়ে থাকে, আজও কেন ঢাকার শহরে আলেম ওলামারা আন্দোলন করে? স্বাধীন যদি হয়ে থাকে, স্বামীর সামনে স্ত্রীকে কেন ধর্ষণ করা হয়? স্বাধীন যদি সফল হয়ে থাকে, বাবার সামনে তার মেয়েকে কেন ধর্ষণ করা হয়? স্বাধীন যদি হয়ে থাকে, আমার দেশের ব্যবসায়ীরা কেন নিরাপত্তা পায় না? স্বাধীন যদি হয়ে থাকে, চাকরির স্যালারি কেন বাকি থাকে? এখনো কেন গুলি বিদ্ধ হয়, আমার মানুষ মরে? বুঝা গেল স্বাধীন সফল হয় নাই। আল্লাহর জাতের কসম, নতুন ভাবে আর একটা স্বাধীন করতে হবে, তৈরি হও। ওই স্বাধীন যেদিন হবে, সেদিনে দেশ বেহেশতের বাগান হবে। আর ওই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। ভাইরা আমার, কিসের স্বাধীন? কিসের স্বাধীন? ইসলাম ছাড়া। লিখে রাখো, যুবক বাবাদেরকে বলছি, ও আমার কলিজার যুবক বাবারা, 2 ফিট 3 ফিট একটা ব্যানার বানাও, 200 টাকা খরচ হবে।